উম্মাহ। তাহলে ওয়াজ করেছেন কে? বুঝাইছেন কে? লিপিবদ্ধ আছে কোরআনে ওয়াজ। কার ওয়াজ? না, এরকম মরা মরা হইলে হবে না, আর একটু জেন্দা হওয়া লাগবে। কার ওয়াজ? কষ্ট পান? এমনিই তো গরমে কষ্ট, আরো চিৎকার মারলে ঘামাই যাবে, এই জন্য হয়তো একটু আস্তে আস্তে কথা কন। কিন্তু আমি তো মজলিসের দিকে তাকাইয়ে দেখছি, আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে খুব কম। আমি আজ 37 বছর নাটোরে সফর করি, এই সমস্ত আনাজ কানাজ কোনো জায়গা আমার ঘুরতে বাকি নেই। আল্লাহর শুকর, এখনো এই বুড়া মানুষ দাঁত পড়া মানুষটারে আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আপনারাই ডাকেন। আপনারা না ডাকলে তো আইতে পারতাম না। কষ্ট পান আর শান্তি পান। আল্লাহু আকবার। খুশি হন আর বেজার হন, ওয়াজ হবে আল্লাহ। কার ওয়াজ? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এবার আল্লাহ ওয়াজ করিয়া জিজ্ঞাসা করে, প্রশ্ন করেন, ও দুনিয়ার মানুষ, এই জায়গা মোমেন, বেদিন, নাফরমান, ইমানদার, গুনাহগার, আল্লাহর ওলি কেউ বাদ নাই, রাজা বাদশা কেউ বাদ নাই। আল্লাহ সমস্ত মানুষের কাছে প্রশ্ন করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বাইরা ভর্তি হওয়া ক্লাসের ছাত্রর কাছে যদি শিক্ষক, ওস্তাদ, হুজুর প্রশ্ন করে, জবাব দেওয়াটা আদব না জবাব না দেওয়াটা আদব? আল্লাহু আকবার। ওয়াজ করতেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাইফিয়াতের দিকে তাকাইয়া, তোমার আমার চাল চলন ওঠা বসার দিকে তাকাইয়া, তোমার আমার আমলের দিকে তাকাইয়া আল্লাহ প্রশ্ন করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? ওয়াজটা তো আমার না। আপনারা কি মাঠে আছেন না বাড়ি গেছেন না গরমের যন্ত্রণা ধরছে? তো প্রশ্ন কার? আমরা বন্তা কার? জিজ্ঞাসা করে আল্লাহ, জবাব দেবেন না? এই আমাদেরকে আল্লাহ বেহুদা বানাইছে? আর একটু জোরে সবাই মিলে, কাজ আছে না নাই? আল্লাহ বেহুদা বানান নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে হওয়া লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা করে, তোমরা কি মনে করো ও বান্দারা, ও রাস্তায় ঘুরিনা বেনামাজিরা, ও রাস্তায় ব্যবহারটায় চলন্যা মহিলারা আছে নাকি? আপনাদের দেশে একটু কম, আমাকে বরিশাল জেলায় বেশি, খুলনা বাগেরহাট বেশি, নাটোরে নাই, কথা কয় না? এই এলাকায় আছে নাকি? আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, এতে বাদ পারো নাই মৌলাবি তুমিও? কথা ঠিক কি ঠিক? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো তোমাদেরকে আমি রব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন হওয়া লাগবে না? এ বেনামাজি, এ হারামখোর, ও সুদখোর, ও দিন বিরোধী, তোমরা কি মনে করো আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে না? লাগবে না? লাগবে। আস্তে আস্তে কও, কইলে কান্না সহলে মরিয়া যাও। লাগবে না? লাগবে না? এই মাটি দেওয়ার সময় কইয়া দেয়, কি কয়? তোমার কথা সে কয় কিনা? আমার কথা সে কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। ও আল্লাহর বান্দারা, জিজ্ঞাসা করি, এটা তো একটা দোয়া, মানুষ মাটি দেওয়ার দোয়া,
কথাটা না? কি মানুষ মাটি দেওয়ার দোয়া না? আপনাদের কাছে পড়ে না দোয়াটা? কিন্তু দোয়াটা পাইলেন কোথায়? তাহলে এটা কোরআনের আয়াত, এর মধ্যে আল্লাহর ওয়াজ আছে না নাই? এই খালি মাটি দেওয়ার দোয়া না, এর মধ্যে বিরাট ওয়াজ। আল্লাহর কসম, এই ওয়াজটুকু যদি কেউ বোঝে সে বেশক আল্লাহর অলি হইয়া, আল্লাহর দিদার হইয়া, নবীকে স্বপ্ন চোখে জিয়ারত করিয়া আল্লাহর নূর দেখতে দেখতে জান্নাত দেখে সে মৌলতে বিছানায় শোবে, জান্নাত দেখে সে কবরে যাবে। বুঝি না? আল্লাহ শেষ কথাটা হইল সুম্মা ইলাইনা তুরজাউন তারাতান উখরা। বানাইছি তোমাকে মাটি দিয়া, নিয়ে গেলাম মাটির গর্ভে, আবার এই গর্ভের থেকে তোমাকে উঠাইয়া ফিরাইয়া আনা হবে আমার দরবারে। ঘোষণা কার? আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, ওয়াজ লম্বা হয়ে যাবে, সময় কম, জিকির হবে। আমাদের সাহেব অপেক্ষা করতেছে, জিকির শুরু হবে, উনি এসে যাবেন। দ্বিতীয়বার ঘোষণা হবে না, পিসা হুজুরের নামে আর ঘোষণা কথাটা না। উনি মোনাজাতের মাধ্যমে বয়ান শুরু করে দেবেন। তো আপনারা যতক্ষণ এলোমেলো থাকবেন, জিকির কিন্তু শুরু হবে না। কথা বুঝাইতে পারছি? আমি কিন্তু চাই, আমি কিন্তু আজকের এই মাহফিল থেকে রওনা হব সেই সুদূর পিরিজপুর বরিশাল বিভাগে। কিন্তু আমিও চাই হুজুরের মাহফিল শেষ হয়ে যাক তাড়াতাড়ি, এই গরমে আমিও তাড়াতাড়ি বাড়ি যাই। আপনারা এটা চান না? কথা কেন? আপনারা কি চান না? তাহলে আমি যতক্ষণে না ছাড়বো, হুজুর ততক্ষণে আসতে পারবে না। তাহলে আমাকে পিজাইয়া, তারাইয়া, গাইলাইয়া, যেভাবে পারেন সহালে নামাবার প্রয়োজন আছে না? কথা কেন? আছে না? আমার যত তাড়াতাড়ি নামাবেন হুজুর তত তাড়াতাড়ি আসবে। আপনারা যদি এলোমেলো থাকেন তা আমি ছাড়তেছি না। কথা বুঝুন না? এই স্টান দিয়ে ভিজাইলেও আমি নামতেছি না। তো আমি আবারও অনুরোধ করছি, যারা এলোমেলো আছেন ভাই, একটু সামনের দিকে। ওই যে একটা মোটা মানুষ বাবা, 3 জন কাতারে, হ্যাঁ 3 জন কাতারে, খলিলুর রহমান, আমার জিন্না ভাই, আমার কেটা ভাই শামসু ভাই, 3 ভাই কাতারে। ওর সামনে একটা নদী বন্ধ করিয়ে বাবা লাগবে। মোহাব্বতী ভাই, যাদেরকে নজরে দেখি, নদী বন্ধ করিয়া একটু গায়ে গায়ে লাগিয়ে বসা লাগবে। করা যাবে নাকি ভাই? আর একটা দৌড় দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। একটা কদম হইলেও সামনে আগাম লাগবে। আমরা হুকুম মানব কার? ওয়াজ শুনব কার? এটা স্বীকার করেছি। দুনিয়ায় যখন এসেছি ও সামনের দিয়েই নড়ে, পিছ দিয়ে কেউ নড়ে না। কথা বোঝেন না? সামনের দিয়ে মারকোট হইয়া যায়, পিছনের কিন্তু মশা মাছি লড়ে হবে। ওরা জায়গায় খুঁজে মারিয়ে থাকবা কই? আল্লাহ দিয়া কয় বান্দা, দুনিয়ায় পড়েছ বান্দা, মৌবাদ বেশি দূরে না। মৌবাদ কাছেন কুল্লু নাফসিন সারে বউ, মৌবাদ কাছেন কুল্লু নাফসিন সারে বউ, কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু আগার দানাম, তোরা একমন জুদাই সেরা করদম খেয়ালে আসে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের বুঝে আসবে না, বুঝে আসবে কাল। গাল থাপড়াবার দিবা গাল, কোনো লাভ হবে না। মরা কালে লাগবে। আজান কিন্তু দেওয়া হয়ে গেছে। আল্লাহ বাকি আছে অল্প একটু সময়। নামাজের জন্য যেমন অল্প সময় ইন্তজার করা লাগে, ও ও সর্মিয়ারা, ও মাতুব্বারেরা, ও সমাজের নেতারা, দেশের নেতারা, কেউ কিন্তু থাকতে পারবে না। আল্লাহ বানাইছেন, আল্লাহ ওয়াজ করতেছেন, কেউ থাকতে পারবে না। পারবেন? সারা দুনিয়ার বাদশাহী করেছেন নমরুদ, থাকতে পারছে? কথা কান্না কা
আল্লাহু আকবার। আল্লাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে। সৈন্য সমান্ত উপস্থিত করছে, না ইয়া দিয়ে না, আরে ইব্রাহিমের সঙ্গে যুদ্ধ করবো মশা মাছি দিয়া। কি দিয়া যুদ্ধ করবে? আল্লাহ মশা ঝাঁকে ঝাঁক, মশা কি ঝাঁকে ঝাঁক, মশার শব্দে ইব্রাহিমের গোষ্ঠী সব উড়িয়া যাইবে, সম্ভব? কথা বলেন না, এটা কি সম্ভব? উড়াইয়া দেবে, ইব্রাহিমকে জমিনে রাখবে না। চেষ্টা তো কম করে নাই, আগুনে ফেলাইয়ে পোড়াইতে চাইছে, পারে? কথা বলেন না। তোমরা এখন যদ্দূর যা করো দিন লইয়া, কিন্তু দিন মিটাইতে পারবা না। দিনের বাতি যারা নিবাইতে যাবে, ওই বাতিতে পরিবার গোষ্ঠী জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। মনে রাখিও, আল্লাহ সৈন্য সামন্তদেরকে বললেন আল্লাহু আকবার। কি হইতে পারে? আল্লাহ কয় মশার ঝাঁকে ঝাঁকে আসবে। কি আসবে? মশা ঝাঁকে ঝাঁকে আসবে। কার পক্ষে? কার পক্ষে আসবে? ইব্রাহিমের পক্ষে আসবে। আর সৈন্য সীমান্ত নিয়ে আসছে, ইব্রাহিমকে খতম করিয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঢোল বাদ্য বাজাইয়া মশা দেবে তারাইয়া। আল্লাহ কয় দিলাম বাজেট করিয়া, যেই মশায় যেটারে ধরবে তাফসীরের কিতাবের মধ্যে লাগে সেটারে খাইয়া, আর রক্ত খাইয়া একটা বড় বড় মোরগের মতো হইয়া। আল্লাহু আকবার। জায়গায় নমরুদের গোষ্ঠী শেষ হইয়া গেছে। আল্লাহ কয় নবীরে মারতে চাইলে একটা বাজেট করছে। এই মশাটা নাকি ছিল কানা, পাও ছিল একটা ভাঙ্গা, চোখে দেখতো না। আল্লাহ কয় তোরে বাজেট করিয়া দিলাম নমরুদের জন্য, যা ওর মস্তকে ঢুকবি, নাক দিয়া ঢুকবি, মস্তকে যাইয়া কামড়াবি। আল্লাহ ওরে মারবো জুতা দিয়া। কি দিয়ে মারবে? মারা লাগবে জুতা দিয়া। ও যে কাম করছে এমনি মুগত দিলে হবে না, জুতা দিয়ে মারা লাগবে। এখন মস্তকে যাইয়া কামড়াইতে আছে। কোথায়? মস্তকে কামড়ায়। ওই ডলে তাহাইলে সময় সময় ওয়ালের সঙ্গে টাক দেয়, একটু ভালো লাগে। শেষ পর্যন্ত নিযুক্ত করছে মানুষ দিন রায় 24 ঘন্টা ওর মাথাটা হবে খরম দিয়া, কাঠের খরম দিয়া, কাঠের মুগুর দিয়ে টাহাবে। তো টাহাইতে টাহাইতে যতক্ষণ হায়াত আছে কামড়া জমের কামড়া কামড়া জম কামড়ান কামড়াইছে মস্তক। আল্লাহর সময় যখন হইয়া গেছে, আল্লাহ তার দাসী এমন জোরে বাড়ি মারছে, আল্লাহ মস্তক ফাইটা নমরুদ মারা যায়। কানা মশাটা মস্তকের ভিতর থেকে বাহির হইয়া উড়িয়া যায়। যেই খোদা নমরুদকে এভাবে মারতে পারছে, এই খোদা আছে না? কি লইয়া খেলা করতেছ ভাবিয়া চিন্তা চলিও। আবাহাসিব তুমান নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ধরে বলুন আল্লাহু আকবার। ধরে কিন্তু ধরে না, ধরে কিন্তু ধরে খাও, ধরে কিন্তু আওয়াজ দিয়া খাও, ধরে কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়বে না। তওবা করার সময় মেলবে না, কলেমা নসিবে হবে না। তার আগে সোজা হব আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। স্বীকার করিয়া নাও আল্লাহর দরবারে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। কথা ঠিক কি ঠিক? অনেক ওয়াজ হয়ে গেছে, আমি ওয়াজ করবো না। আল্লাহু আকবার। ওয়াজের জন্য আদিষ্টিত হই নাই। আমাদের একটা আমল বাকি রয়ে গেছে, আমলটা করব। রাজি আছি না? এই আমলটার নাম কিছু মাসে কইতে পারে, আর অনেকেই কইতে পারে না। খুতবা ছাড়া, আয়াত ছাড়া ওয়াজ শুরু হয়েছে, কোনো মজমুয়া নাই। আল্লাহ কোনো মজমু ছাড়া কথা ওয়াজের জন্য আদিষ্ট হই নাই।
আল্লাহ একটু জিকির করার জন্য জিকির করবো। এখন আমরা কার? জোরে করেন। নামাজ করি হুকুম কার? রোজা রাখি হুকুম কার? পর্দা করি হুকুম কার? মালের জাকাত দিই হুকুম কার? টাকা হইলে হজ করি হুকুম কার? সব আল্লাহর হুকুম। কথা বলেন, এই হুকুমগুলি আছে কোথায়? আওয়াজ দিয়া পাও। কোরআন আছে, হুকুম আছে। কোরআন নাই, হুকুম নাই, মুসলমান নাই, দুনিয়া থাকবে না। কথা ঠিক কি বেশি? কোরআন থাকবে, দুনিয়া থাকবে। কোরআন থাকবে না, দুনিয়া থাকবে না। কোরআন থাকবে না, আল্লাহর হুকুম থাকবে না। কোরআন আছে, সব আছে। কোরআন আছে, দিন আছে। আল্লাহ যতক্ষণ কোরআন দুনিয়ায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, সূর্য সূর্যর জায়গায় থাকবে। ও ভাই জানেরা আমার, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, তারকা রাশি তারকা রাশির জায়গায় থাকবে, যার যার পথে কক্ষপথে চলবে। কিন্তু যেদিন আর কোরআন থাকবে না, সেদিন জমিন জমিনের জায়গায় থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। কও আল্লাহর কালামে সূরা জিলজালার আয়াত কয়েকটা পড়লাম। এই জমিন সেদিন উলট পলট খাইবে, একবার বুট হইয়া পড়বে, একবার শীত হইয়া পড়বে। জমিনের কোনো সমর্থন থাকবে না, আল্লাহ থাকবে না। একবার আল্লাহ বুট হইয়া পড়বে, একবার শীত হইয়া পড়বে। আসমান আসমানের জায়গায় থাকবে না। আল্লাহু আকবার। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। সূরা নাবা থেকে শুনাইলাম সূরা আর-রহমান। ক্বালা তাআলা ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ফারদাতান কাদ্দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ আসমানটা ফাটিয়া ফাটিয়া দরজা হইয়া যাবে, আসমানটা খইয়া খইয়া পড়িয়া যাইবে, পাহাড় গুলা ধূলিসাৎ হইয়া যাইবে, তুলার মতো উঠে থাকবে। শুধু তাই না, সেদিন আল্লাহ পাক জাহান্নামকে অর্ডার দেবেন, ও জাহান্নামের দারোগা, জাহান্নামখানা টাইনা ময়দানে মাহশরে হাজির করো। আল্লাহু আকবার। ক্ষুধার্ত জাহান্নাম ওই ময়দানে মাহশরে 70,000 শিকাল লাগাইয়া, এক এক শিকালে 70,000 ফেরেশতায় বান্ধা যখন ময়দানে উপস্থিত করবে, ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগার গুলা দেখা আল্লাহ ক্ষুধার্ত মানুষ আল্লাহু আকবার যখন খাবার দেখে, তখন নুন তালাশ করে না, পানি তালাশ করে না, তরকারি তালাশ করে না, আল্লাহ যা পায় তাই খাইতে শুরু করে দেয়। কথা ঠিক করেছি? আল্লাহু আকবার। জাহান্নাম ক্ষুধার্ত, আল্লাহ না খাওয়া জাহান্নাম গুনাহগার গুলা দেখিয়া লাফ মারবে। আল্লাহ কয় না, জাহান্নামের দারোগা এত তাড়াতাড়ি যা আল্লাহ বেনামাজি যারা জাহান্নামে নিও না, খাইও না, বেপরোয়া এত তাড়াতাড়ি খাইও না। মাল দিছিলাম, মালের যাকাত দেয় না, এবারে এত তাড়াতাড়ি খাইও না। হজ করার মতো সম্পদ দিছিলাম, হজ করে না, এত তাড়াতাড়ি খাইও না। আল্লাহ দান খয়রাত করে না, এত তাড়াতাড়ি খাইও না। একটু অপেক্ষা করো, এই ময়দানে আরো শাস্তি দেওয়ার রয়ে গেছে। জাহান্নাম লাফাইবে, ফেরেশতারা টান মারবে, জাহান্নামের লাফে ফেরেশতাদের টানে আল্লাহ ধাক্কা খাইয়া এবং গুড়ি আওয়াজ আসবে, ময়দান থরথর করিয়া কাঁপতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী রাসূলেরা সেজদায় পড়িয়া কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যারা মনে কাঁদতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও ভাইরা, বনি তো নবী রাসূলেরা, আল্লাহু আকবার, তারা যদি সেজদায় পড়িয়া কাঁদতে পারে, তোমার আমার খবর থাকবে? কথা বলবে, তোমার আমার কি উপায় হবে? ও
উপায় করার কিন্তু জায়গা হইল এই দুনিয়া। কথা ঠিক কি বেঠি? উপায় দুনিয়ায় আইসি মাধ্যম সব মার পেট, কথা কয় না, মার পেটের মাধ্যমে কিন্তু আমরা দুনিয়া পাইছি। দুনিয়ায় আসার মাধ্যম মুখ খুলিয়া কও, তা কি জোরে কও, কির মাধ্যমে? মার পেট। আল্লাহ আখিরাত কামার জন্য হইল এই দুনিয়ার পেট। আজরাইল যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার পেটে তুমি জান্নাতের কাম করতে পারবা। দুনিয়ায় আইছো মার পেটে, আখিরাত কামাই করবা এই দুনিয়ার পেটে। এইটা যদি বুঝলে অন্যদিকে যাও, তোমার মতো কপাল পাড়ার সারে জাহানে হতে পারে না। কথা ঠিক কি বেঠি? তাহলে মার পেট হইল মাধ্যম দুনিয়ায় আসার, আখিরাত কামাই করার মাধ্যম হইল এই দুনিয়া। জান্নাত কামাই করার টাকা এই দুনিয়া, জাহান্নাম কামাই করার টাকা ওই দুনিয়া। আল্লাহ পথ দেখার উপায় হইল কোরআন। কথা ঠিক কি বেশি? কোরআন বলতে পারি না, বুঝি না। এই বোঝার জন্য যারা কোরআন পড়ে তাদের আল্লাহ সোহবতে যাওয়া, তাদের সঙ্গী হইয়া যাওয়া। কথা ঠিক কি বেশি? ইয়ানি আলেমদের সঙ্গী হইয়া যাওয়া, কোরআন আঁকড়াইয়া ধরা। কথা ঠিক কি বেশি? সেই আবু আল্লাহ জাহিলিয়াতের যুগে আল্লাহ নবী কাঁদতেছিলেন, আল্লাহ এই যে সমাজের অবস্থা কি করিয়া এর পরিবর্তন ঘটানো যায়। আল্লাহ জানাইয়া দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত পাঠাইতে আছি আমার কোরআন, এটা তারা আঁকড়াইয়া ধরবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাঠাইলেন জিবরাইলকে মাঝখানে রাখিয়া, জিবরাইলের মারফতে কোরআন পাঠাইলেন নবীর কাছে। কোরআন নাযিল হইয়া গেল, আল্লাহ নবী চিন্তায় পড়িয়া গেলেন, কোরআন তো পাইলাম, কোরআন শেখার মতো ছাত্র আছে। রাসূল ছিলেন শিক্ষক, ছাত্র ছেলে সাহাবারা। কারা? জোরে কান। শিক্ষক, শিক্ষক, শিক্ষক আল্লাহর রাসূল, আমাদের নবী, আখেরি নবী। আল্লাহ কোরআন নাযিল করলেন তার উপর, তিনি হইলেন শিক্ষক, ছাত্র হইল সাহাবারা, অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে যারা। সুবহানাল্লাহ। কোরআন পাওয়া গেল, শিক্ষক নবী হইলেন, ছাত্র পাওয়া গেল, কিন্তু এখন শিক্ষালয়ের দরকার। শিক্ষালয়ের দরকার আছে না নাই? স্কুলের দরকার আছে না নাই? পাঠদান দেওয়ার দরকার, জায়গার দরকার আছে না নাই? কথা বলে না। ঘরের দরকার আছে না নাই? এখন একটা মাদ্রাসার দরকার আছে না নাই? এই ভাইজানেরা আমার, আল্লাহ নবী চিন্তিত হইয়া গেলেন, কোরআনের দর্শ দেব কোথায়, পাঠদান করবো কোথায়? আল্লাহ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা কোথায় গিয়ে কোরআন শিক্ষা দেব? আল্লাহ যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলেন, হুজুর আমার এই বাড়িটা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে নয়, আমি পাহাড়ের গুহায় যাব। আপনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার ঘরটা আপনার নামে অক্ষে করে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী সাহাবী নিয়ে ঢুকলেন, আল্লাহ আরকাম ঘরে ঢুকলেন, যায়েদ ইবনে আরকামের ঘরে ঢুকলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ ওর ছেলে মেয়ে নিয়ে পাহাড়ের গুহায় থাকবে, ওর ঘরের মধ্যে আল্লাহ দুইটা রুম, এটা সমীচীন হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যায়েদ বিন আরকাম শোনো, আমরা এক রুমে পড়াশোনা করবো, আর তুমি আর এক রুমে তোমার ছেলে মেয়ে নিয়ে থাকবা। আরকাম একেবারে আল্লাহ রাসূলের পায়ে ধরিয়ে বলে, হুজুর আমার ঘরে থাকার দরকার নাই, আমার আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়ার জন্য আমার শুধু এই বাড়ি না, হুজুর আপনি যদি বলেন আমার ইস্তাবার সব সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, এমন কি হুজুর আমার জীবন উৎসর্গ করবো আল্লাহর কালামের জন্য।
বাইরা প্রথম মাদ্রাসা হইল নবীর যায়েদ বিন আরকামের ঘর। আল্লাহু আকবার। আজকে দেখা যায় বাংলাদেশে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অনেকে জায়গা দেওয়া চায়। আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্বপ্ন ছিল ৬৮,০০০ গ্রামে, এখন কিন্তু ৬৮,০০০ নাই, এখন প্রায় ৮০,০০০ গ্রাম। তখন ৬৮,০০০ গ্রাম ছিল। আল্লাহর কুতুব বলতেন, বাবা এক একটা গ্রামে এক একটা কোরআনিয়া মক্তব চাই। পীর সাহেব মরহুম চরমনার একটা স্লোগান আছে না নাই? হ্যাঁ, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনিয়া মাদ্রাসা চাই। পীর সাহেব চরমনার। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যারা চরমনার মুরিদ, চরমনাইকে মহাব্বত করি, দিনকে মহাব্বত করি, এখানে অনেক মুহিব্বিন আছেন, অনেক মুরিদ ভাইরা আছেন যারা বিশেষ করে চরমনার মুরিদ। একটু আল্লাহর রাস্তায় হাতটা দাগান। আল্লাহু আকবার। হাতটা সোজা করিয়া রাখেন, আরো সোজা করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ কই হাত নামান। আপনারা জানেন আল্লাহর ওলি যখন একেবারে চলাফেরা করতে পারে না, আল্লাহু আকবার, ধরিয়া চেয়ারে বসানো লাগে। আমরা যখন দেখা করতে গেলাম, আল্লাহর ওলির সাথে মুসাফা করলাম, তখন ডাক দিয়া বলতেছেন, আমরা জেলা কমিটির লোক গেছিলাম ৪ জন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমরা বলি হুজুর দোয়া চাই। আল্লাহর ওলি কয়, বাবা দোয়া চাওয়া লাগবে না, আমি ৪টা মিশন রাখতে গেলাম। এই ৪টা মিশনকে যদি চোখে দেখতে পারো। কয়টা মিশন? ৪টা মিশন। আমি যেভাবে রাখতে গেলাম ঠিক এইভাবে আমি যেভাবে এক নজরে ৪টা মিশন দেখছি, এভাবে যদি তোমরা এক নজরে মহাব্বতের সঙ্গে আমার মহাব্বতে ৪টা মিশনের খাদেম হইতে পারো, দোয়া চাওয়া লাগবে না, দোয়া এমনি তোমার ঘরে বইয়া পাবা। শুধু আমি ফজলুল করিমের দোয়া না, এই মিশন ৪টার আল্লাহ গোড়ায় আছে, শুরুতে আছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনার ওয়াদার থেকে তোমার প্রতি দোয়া আসতে থাকবে। তার মধ্যে ১ নম্বর হইল কোরআন শিক্ষা বোর্ড। আছে নাকি? ৪টার মধ্যে একটা কোরআন শিক্ষা বোর্ড আছে নাকি? চরমনার মাদ্রাসা আছে নাকি? আল্লাহ মাদ্রাসা কোরআন ছিল নবীর, আল্লাহ জিন্দেগি বড় চেষ্টা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য নবীর দেশ গাঁও ছাড়া লাগছে, দেশের মায়া ছাড়া লাগছে, হিজরাত করা লাগছে, মাইল খাওয়া লাগছে, নির্যাতিত হওয়া লাগছে। কথা ঠিক কেবে ঠিক? এই ওয়াজ করার সুযোগ নাই, সময় নাই। আল্লাহু আকবার। সেই নবী আজকের দুনিয়ায় নাই। আল্লাহ নবীর প্রতিষ্ঠিত করা কোরআন আমাদের মাঝে আছে না? এখন যদি কোরআনের পিছনে সময় অর্থ ব্যয় করতে না পারি, কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবা, কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবা? আজকে তো আল্লাহু আকবার কোরআন বিভিন্ন জায়গা থেকে বিদায়। আল্লাহ প্রাইমারিতে কোরআন আছে, আসতে করে নজরে কর, জানা থাকলে আসতে নয়, সুরের মতো নয়, হুঙ্কার মেরে মুজাহিদের মতো কথা বলো। প্রাইমারি স্কুলে কোরআন আছে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, থানা লেভেলে, জেলা লেভেলে, কোর্টে, কাছারিতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোরআন কোনো জায়গা নাই। গ্রাম্য সালিশি বাদায় কোরআন আছে, কথা কেন না? বিয়া চূড়ায় কোরআন আছে, সুন্নাত তরিকা আছে, বিয়া ঠিক হয়েছে। ছোট্ট চুটকি কথা। আল্লাহু আকবার। ওয়াজ নাই আর, তাহলে কোরআন আমাদের লাগবে না? লাগবে না? কোনো জায়গায় কোরআন নাই, আমাদেরকে কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? এটা ইমানি দায়িত্ব। কতক্ষণ দেখা? যার ইমান আছে তার দায়িত্ব, যার ইমান নাই তার দায়িত্ব নাই।
আমরা সকলে ইমানদার, কথা ঠিক কি বেশি? তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? যাও কইবা, আমাদের দায়িত্ব আছে না নাই? কোরআন প্রতিষ্ঠিত রাখা লাগবে না লাগবে না? আজকের আমাদের সমাজে কোরআন নাই, কথা ঠিক কি বেশি ভাই? কিন্তু আমরা কি কোরআন ছেড়ে দেব? প্রতিষ্ঠিত করা লাগবে না লাগবে না? একটা শুভ সংবাদ, কোরআন শিক্ষা বোর্ড চারুরা মিশন শোনাবার সময় নাই। 1 নম্বর কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহু আকবার। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কোরআন, আল্লাহু আকবার, কোরআন নিয়ে মক্তব মাদ্রাসা কায়েম হয়েছে কয়েক হাজার। আল্লাহু আকবার। তার মধ্যে প্রায় 9-10 হাজার রেজিস্ট্রিকৃত হয়ে গেছে। খুশি না বেজার? কি করবেন? আরেকটু আসছে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া আদায় করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় একটা ছেলে, এই শহর লক্ষ্মীপুর না, শহর লক্ষ্মীপুরের একটা ছেলে দিঘাপতিয়া মাদ্রাসায় পড়তো। এক বাপের একই ছেলে, 2টা মেয়ে। ছেলেটাই কিছুদিন আগে মারা গেছে। আল্লাহ 2টা মেয়ে আছে, আর অল্প জমি। আল্লাহু আকবার। গরিব মানুষ, আর বাড়ির সাথে 6 শতক জায়গা কোরআন শিক্ষা বোর্ডের নামে রেজিস্ট্রি করিয়া দিয়া দিয়েছে। খুশি না বাজে? খুশি না? কারা হাত জাগান? তাহলে ভরিয়া 2-1 হাত জাগাইছে, মানে ওরা বেশি আগ্রহ। তাহলে আমরা খুশি সবাই। এবার থেকে তো আল্লাহু আকবার, একটা সোজা করি আলহামদুলিল্লাহ। আমি তো কথা কই, আমার তো আর জাগাবার দরকার না, আমার ধন্যবাদ। আপনার কয়া কাত, আমার কয়া ধন্যবাদ, আমার অল বডি। তাহলে আর কামের মতো রায় বিন আরকাম বলেন, হুজুর প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করে দেব কোরআনের জন্য। আল্লাহু আকবার। বাড়ি সারিয়া দিলাম, আমার সয় সম্পত্তি সব দিয়া দিলাম। আমি দৈনিক পান দিয়ে বদলা দিয়ে খাবো, সব আমি কোরআনের জন্য উৎসর্গ করিয়া দিলাম। এমনকি আমার জানো আমি উৎসর্গ করিয়া দেব হুজুর, যাতে করে কোরআনের দর্শ আমার বাড়িতে হয়। ধরে বলেন আল্লাহু আকবার। গরিব মানুষ আল্লাহ তার যতটুকু জায়গা ছিল এটা ওয়াকফ করিয়া দিয়েছে। আজকের আমাদের শায়েখ ওই জায়গায় যাইয়া উদ্বোধন করিয়া আইছে। খুশি না বেজার? একটা কোরআনিয়া মাদ্রাসা বাড়তেছে। খুশি না বেজার? কয়েকদিন যাবতীয় মাদ্রাসায় চালাইতে পারি না, আমাকে বাড়ির এই জায়গায় একটা তুমি চালাবা না। আল্লাহ তোমার লাগবে হরকত, আল্লাহ বরকত দেবে। আল্লাহ ভয় পান? আল্লাহর ওলি ভয় পায় না। 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা চাইছে। দিঘাপতিয়া কয়েক গ্রাম পরে দিঘাপতিয়া মাদ্রাসা, এটা সব লক্ষ্মীকুল গ্রামে মাদ্রাসা। আমরা এইগুন মোজায় যদি একটু চেষ্টা করি, ঘর তোলা যাবে না যাবে না? ধরে পান? আমি কোনো ডিমেন্ড করবো না আপনি 1 লক্ষ, আপনি 50,000, আপনি 10,000 ইট, আপনি 100 ব্যাগ সিমেন্ট, এভাবে ডিমেন্ড করবো না। জানি না কার নামটা প্রথম আসবে। যেমন আল্লাহ রাসূল দান চাইতেন, তার মধ্যে প্রথমের দান হয়তো হযরতে আবু বকর সিদ্দিকের, কথা ঠিক কি ঠিক? আমি জানি না কে এই মজলিসের মধ্যে আবু বকরের মতো দানবীর হবে। বড় একটা দান আল্লাহ সৎ সাহস নিয়ে, হিম্মত নিয়ে। ও মুজাহিদ ভাই, আবু বকরের সঙ্গে তোমার হাসর হইয়া যাক, দোয়া করি। কোন মুজাহিদ দ্বারা বা কি দান করবা, আমি কোনো বান্ডিল করলাম না, ডিমেন্ড করিয়া দিলাম না। খুশি খুশি একজন মুজাহিদ দাঁড়াইয়া দাও। দেখা দেখি আমার আল্লাহর বান্দারা মুজাহিদারা দাঁড়াবে, সবাই দান করবে, কেউ মারুম থাকবে না। সবাই হাত লাগাইছে, দান করতে কেউ বাকি থাকবে না। কিন্তু